হ্যালো গাইজ, এই ভিডিওটা অনেক দিন আগেকার, আপলোড করতে একটু দেরি হয়ে গেল। এটা ছিল জানুয়ারি মাসের 18 তারিখে। আমরা ট্রেনে করে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিলাম সেটাও বলবো, কিন্তু ট্রেনে দেখতেই পাচ্ছ বসে আছি আমার হাজব্যান্ডের সাথে, সাথে ছেলে আছে এবং তার একটা বন্ধুর ফ্যামিলিও আছে। এবার সবাই সবার মতো ব্যস্ত, আমি আমার ভিডিও করতে ব্যস্ত ছিলাম। আর ভিডিওটা করার সময় আমার ছেলেও একবার এসে পুকুর মুখটা দেখিয়ে দিয়ে চলে গেল। পুরোটা দেখালো না, কারণ ও ক্যামেরার সামনে কিছুতেই আসতে চায় না। স্টেশনে নামলাম, তখন বাজে মোটামুটি 9:30। আর কোথায় এসেছি বলছি, এটা হচ্ছে ভুবনেশ্বর, যেখানে আমার ছেলের পরীক্ষা সেন্টার ছিল ইউসিডের। আর এটা হয়েছিল হ্যাঁ, দেখতে খুবই ভালো লাগবে। এটা অনেকদিন থেকে এডিট করবো করবো ভাবছিলাম, কিন্তু সময় পাচ্ছিলাম না, তাই একবারে সময় পাইনি। এর মধ্যে করে ফেলেছি 2-1 দিনের মধ্যে, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা সরকারি বাসে আছি। ওখানকার সরকারি বাসগুলো খুব সুন্দর হয়, মানে দেখার মতো হয়। আর এত সুন্দর পেশ, এত সুন্দর সিটিং ব্যবস্থা, খুবই ভালো লাগবে। তোমরা যদি কোনো দিন যাও তাহলে এই বাসে করেই যাতায়াত করো, তাহলে তোমাদের আর অন্য যানবাহনের প্রয়োজন হবে না। আমরা সাইট সিন দেখতে দেখতে যাচ্ছিলাম, এতটাই ভালো লাগছিল যে সেটাও ভিডিও করে ফেললাম তোমাদের দেখাবো বলে। আর এত সুন্দর চারিদিকটা আলোকিত, ক্যাপচার না করে পারলাম না। আমরা এখন মোটামুটি 10:45 বাজে, সে মতো বাসে আছি, কারণ স্টেশন থেকে আমরা যাচ্ছি কৃপাচল ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে, যেহেতু সেন্টারটা আমার ছেলের ওইখানেই পড়েছিল তার জন্য। আর অনেকটা রাত, হোটেলও ঠিক ছিল না, গিয়ে ঠিক করব এই জন্য একটা তাড়াহুড়ো ছিল আমাদের মধ্যে। আর আমি তো ক্যামেরা ধরেই বসেছিলাম, একবারের জন্য অফ করিনি। আর রাতের বেলা তো ওই জন্য একটু যানজটটা কমই ছিল, কিন্তু এত সুন্দর লাইটিং রাস্তাঘাটে, সেটা আর মানে এতটা জার্নি করে যে কষ্টটা, সেই কষ্টটা এই লাইটিংয়ের দ্বারা আমরা ভুলে গিয়েছিলাম। আমরা এবার দেখো আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, এবং সেখানে গিয়ে যে হোটেল বুক করেছি সেই সময় আমি আর ভিডিও করতে পারিনি, কারণ শরীরটাও ভালো লাগছিল না। আর হোটেল খুঁজে যেই পেয়ে গেলাম, দেখো রুমের মধ্যে চলে এসেছি। রুম থেকে একটা ভিডিও করে ফেলেছি, আর সে সময় একটা রিলও বানাচ্ছিলাম, মানে একসাথে ভিডিও আর রিল দুটো কাজই আমার হয়ে গিয়েছে এই রুমের মধ্যে। আর রুমের মধ্যে দেখতে ফ্রেশ হয়ে গিয়েছি। আর রাতে শোবার টাইমে এবার চলে এসেছি কলেজের সামনে, যেখানে আমার ছেলের এক্সামটা চলছিল। আমি এক্সাম সেন্টারের বাইরে এক কর্নারে ছিলাম। এটা পরীক্ষা শেষের পর যখন আমরা ফিরে আসছি, আসার সময় কিছু পাইনি, খানিকটা হেঁটে এসেছি। ওরা দই বড়া খাচ্ছে, দেখতে পাচ্ছ ওরা সব কটা দাঁড়িয়ে আছে। কি আমি দই বড়া ভালোবাসি না, তাই আমি আমার হাজব্যান্ড এই দিকে দাঁড়িয়েছি রাস্তায়, ওরা রাস্তার ওপাশে দাঁড়িয়ে দই বড়া খাচ্ছে, আনন্দ করছে। আর আমি আমার মতো ভিডিও করছি। যেখানেই যাই এখন একটাই কাজ, ফোন খুলে খালি ভিডিও করা। এবার একটা টোটো পেয়ে গিয়েছি, টোটো করে আমরা স্টেশনের পথে চললাম। আমরা সকালেই হোটেলটা চেকিং করে ছেড়ে দিয়েছিলাম, কারণ রাতে এন্ট্রি নিয়েছিলাম, কথা মতো ছিল সকাল 10টার মধ্যে বেরিয়ে যেতে হবে। আমরা বেরিয়েও গিয়েছিলাম। এবার এসে গেছি কৃপাচল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে, মানে KIIT কলেজ, যেটা এখানকার খুব নামকরা একটি কলেজ। দেখতে পাচ্ছ, সেটাকেও ভিডিও করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এত সুন্দর সাইড সিনগুলো। এই যে এটা হচ্ছে এন্ট্রেন্স, না দেখিয়ে পারলাম না। এবার দেখতে পাচ্ছ আমরা সোজা যাচ্ছি স্টেশনের দিকে, কিন্তু স্টেশনে গিয়ে আর ভিডিও করতে পারিনি, কারণ ট্রেনের টাইম হয়ে গিয়েছিল। খুব দৌড়াদৌড়ি করছিলাম ছোটাছুটির জন্য, এপাশ ওপাশ, মানে এদিকে ওভারব্রিজ দিয়ে একবার এদিকে একবার ওদিক করে বেড়াচ্ছিলাম। দেখতে পাচ্ছ কলেজের সামনে কি সুন্দর লেখা আছে আই লাভ কিট। সত্যিই আই লাভ কিট যে কোনো স্টুডেন্টের জন্য খুব ভালো একটা জায়গা। আর এত সুন্দর পরিবেশ, এই দিকের পরিবেশটা সত্যিই খুব ভালো লাগলো আমার। তোমাদের আমার এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও।